হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের এক মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো বাটি কেক। আজ আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। মজাদার আর তুলতুলে এই বাটি কেকটা বানাতে আপনার কিন্তু বেশি কিছু লাগবে না। এখানে শুধু 2টি ডিম দিয়ে আপনি কিন্তু মজাদার এই বাটি কেকটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে সুন্দর করে 2টি ডিম একসাথে ভেঙে নিয়েছি। তারপর এক এক করে আমি এই ডিমের সাথে যা যা লাগবে সবই ব্যবহার করব আর আপনাদের বলে দেব। এখানে 1 চামচের মতো আমি ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটি দেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি। যেহেতু কেক বানাবো, কেকে তো বেকিং পাউডার খাবে, তার জন্য আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, কারণ লবণ ছাড়া কোনো জিনিসই স্বাদ লাগে না। লবণ হলো স্বাদের একটি জিনিস। তারপরে দিয়ে দিব এখানে আমি চিনিটা আপনারা 2 থেকে 3 চামচও দিতে পারেন। আর যদি মনে করেন যে কেকটা একটু মিষ্টি বানাবেন, তাহলে 3 থেকে 4 চামচও দিতে পারবেন। এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দিব এখানে আমি পানিটা দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনাদের আমি বলে দিই, এই বাটি কেকটা তৈরি করতে আপনাদের ঘরের 2টি থেকে 3টি উপকরণ থাকলেই কিন্তু মজাদার এই বাটি ক্রিমটা আপনারা বানাতে পারবেন। যখন আমি সব কিছু একসাথে মিশ হয়ে গেছে, তখন এখানে আমি কিছুটা রান্নার সাদা তেল ব্যবহার করে দিয়েছি। সাদা তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি গুটে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়ে তারপর আমি সুন্দর করে একসাথে সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে আগে ভালো করে মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন আটাটা দেওয়ার সাথে সাথে আর যা যা উপকরণ দিয়েছি সব কিছু সুন্দর করে একসাথে মিলিয়ে নিয়েছি। এখন কিন্তু এই জিনিসটা আপনাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ভালো করে যদি না মিশান, তাহলে কিন্তু কেকটা কিন্তু আপনার ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। আমার যে আপুরা বা ভাইয়ারা আমার ভিডিও দেখে, তারা একবার দেখলে আমার এই ভিডিওর সহজ পদ্ধতিতে বাটি কেকটা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছে একসাথে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। এখন কিন্তু আমার মোটামুটি এটাকে মিক্স করা হয়ে গেছে। এটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, কারণ আধা ঘন্টা পর এটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন কিন্তু আধা ঘন্টার জন্য একটি ভালো ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে রেখে দেব। ঢাকনাটা রেখে দিয়ে তারপর আমি আধা ঘন্টা পর যা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি 4টা বাটি নিয়ে নিয়েছি। 4টা বাটিতে আমি একটু রান্নার সাদা তেলটা ব্যবহার করে হাত দিয়ে সুন্দর করে আলতো হাতে মালিশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 4 সাইডে বাটির কাছে আমি কিন্তু ভালো করে আলতো হাতে মালিশ করে তারপর রাখছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারবেন, কারণ আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেলে, তাই আমি কিন্তু সব কিছু এখনও কিনে উঠতে পারিনি, তাই হাত দিয়ে সব কিছু ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন আমার 4টা বাটিতেই কিন্তু সুন্দর করে তেলটা হাত দিয়ে মালিশ করা হয়ে গেছে। এখন কিন্তু আধা ঘন্টা পর আমি চলে আসলাম। আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে। এখন এইভাবে একটি ডাইলের চামিচ নিয়ে নেবেন, আর চাইলে আপনারা অনেক কিছুই নিতে পারেন। এখন আমি এখানে অনেকগুলো কিশমিশ একসাথে মিক্স করে দিব, কারণ এই কেকের স্বাদটা বাড়াবে এই কিশমিশে। আপনারা চাইলে বেশি করেও কিশমিশ দিতে পারেন, আবার আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো কিশমিশ দিতে পারেন। এখন কিন্তু কিশমিশটা দিয়ে ডোটা আমি ভালো করে সুন্দর করে মিলিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি যতটা ভালো করে মিলালে কিশমিশগুলো সব কেকে মোটামুটি ভালোভাবে যাবে, সেভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতে যত সময় নিয়ে এই কাজটা করবেন, দেখবেন আপনার কেকগুলো খেতেও কিন্তু অনেকটাই মজাদার হয়েছে। এখন কিন্তু চামিচের 1 চামচ করে আমি পরিমাণ করে বাটিতে এই ডোটা দিচ্ছি, কারণ এই ডোটা দেওয়ার পর আবার যখন আমি এটা পানিতে হিট দিব, তখন কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে ওভার হয়ে আবারও পড়ে যাবে। আমি কিন্তু এই 2টি ডিম দিয়েই বাটি কেকটা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি বেশি করে কেকটা বানাতে চান, তাহলে 2টার জায়গায় 4টা ডিম, 2 চামচ চিজ, তারপর 2 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, তেল, মানে সব কিছু একটু বাড়িয়ে দিবেন। আমি
1 কাপ আটা দিয়েছি, আর সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেখে নিচ্ছি কোন বাটিতে আমার হয়তো একটু কম বেশি হয়েছে। এখন আমি সব বাটিতেই সমান করে দিয়ে দিব। সমান করে দিয়ে তারপর ঝাঁকি দিয়ে আমার উপরে আবার আমি কিছু কিশমিশ দিয়ে এটাকে বাটিটা সাজিয়ে দিব। দেখার জন্য যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজাদার এই বাটি কেক। আপনারা চাইলে কিন্তু অল্প সময়েই বাসায় বসে বসে মজাদার এই বাটি কেকটি তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পছন্দ মতো এখানে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ আমার কিশমিশের সাইজগুলো যেহেতু বড়, দেখতেও অনেকটা সুন্দর আর লোভনীয় লাগছে। আপনাদের যার যার পছন্দ মতো কিন্তু এখানে আপনারা শেপগুলো দিতে পারেন। চাইলে এখানে কাজু বাদামও দিতে পারবেন, কিশমিশও দিতে পারবেন, কাঠবাদামও দিতে পারবেন। আমার কাছে মনে হয় যেন একটু কিশমিশটা বেশি দিলে এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো সব কিছুই ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু আমার 4টা বাটি কেকই রেডি হয়ে গেছে। এখন যেটা করব, আপনাদের যাদের ওভেন আছে ওরা ওভেনে 3 থেকে 4 মিনিট ওভেন করলেই কিন্তু এই কেকগুলো তৈরি হয়ে যাবে। আমার যেহেতু ওভেন নেই, তাই আমি চুলাতে একটি পাতিল বসিয়ে এটাকে হিট দেব। যার জন্য আমি এখন চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা শুধু ডাইরেক্ট বসিয়ে তারপর বাটিগুলো বসিয়ে দিবেন না, তাহলে কিন্তু আগুনের হিটে বাটিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কিন্তু আমি পাতিলে বসিয়ে পাতিলের উপর টিস্যু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 4টা থেকে 5টা টিস্যু দিব। যেহেতু এখানে আমি 4টা কাপ বসাবো, 4টা কাপ বসবে না, তাও আমি 3টা কাপ বসিয়ে এটার মাঝে হিট দেব। এখন কিন্তু আমার টিস্যু বিছানো হয়ে গেছে। আমি 1 মগের মতো এখানে পানি ব্যবহার করব। বেশি পানি লাগবে না। 1 মগ পানি দিলে আপনার 5 থেকে 6 মিনিট যখন আপনি এটাকে জাল করে নেবেন, দেখবেন আপনার বাটি কেকটা অটোমেটিকলি হয়ে গেছে। এখন কিন্তু পানিটা দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হলো আমি বাটিগুলো এই টিস্যুর উপরে আগে বসিয়ে দিব। এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। আপনারা আবার আগে চুলাটা জ্বালিয়ে তারপর বাটিটা বসাতে যাবেন না, তাহলে কিন্তু হাতে হিট লাগার সম্ভাবনা আছে। এখানে আমার 4টা বাটি বসবে না, তাই আমি 3টা বাটিই বসাবো। তারপর অন্য আরেকটি ওভেনে আমি আরেকটি বাটি বসিয়ে দিব। সেটা আর আপনাদের নাই দেখালাম, একটার মাঝেই দেখিয়ে দিচ্ছি আপনারা কি করে এটাকে হিট করবেন। আমি কিন্তু চাচ্ছিলাম আমার 4টা বাটি যেন একটি বাটিতে বসে, কিন্তু বসছে না। তাই জন্য আমি 3টি বাটি আমার ওভেনে বসিয়ে দিয়েছি, মানে আমার পাতিলে বসিয়ে দিয়েছি। বসিয়ে একটা ঢাকনা দিয়ে তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিব। চুলাটা আমি লো এখন পুরো হিটে দিয়ে তারপর যখন পানিটা বলক এসে গেছে তখন আমি লো হিটে দিয়েছি। এখন 3 মিনিট পর আপনাদের আমি খুলে দেখালাম আমার কেকটা কেমন হয়েছে। এখন কিন্তু মোটামুটি আমার কেকটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কেকগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। যেমন দেখতে লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার আর স্বাস্থ্যকর। দোকানের চেয়েও বেটার। এখন কিন্তু আমি কেকগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমার একটা টাইসের উপর রেখে দিচ্ছি। যেহেতু এটা ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে, তারপর এটাকে খুলবো। এখন কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য নিচে সবটি কেক একসাথে রেখে দিচ্ছি। আমি কিন্তু আরেকটি কেক আমি আরেকটি প্যানে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার 4টা কেক একসাথে বসেনি, তাই আমি 3টা কেক একটাই বসাইছি আর আরেকটা কেক আলাদা অন্য আরেকটি ওভেনে বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে কেকগুলো দেখতে যে কত লোভনীয় আর কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আপনারা যদি এই প্রসেসে কেকগুলো বানান, আপনাদের বাচ্চাদের টিফিনও ব্যবহার করতে পারবেন, আর নাস্তা হিসাবে আপনারা সন্ধ্যাবেলা বাড়িতে খেতে পারবেন, বা সকালে নাস্তা হিসাবে এই কেকগুলো আপনারা সার্ভ করতে পারবেন। আর কোনো হঠাৎ করে যদি মেহমান এসে পড়ে, তাদের মেহমানদের সামনেও কিন্তু মজাদার এই কেকটা আপনারা সার্ভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কেকগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর মাশাআল্লাহ দেখেই কতটা ভালো লাগছে। এই কেকগুলো যে কত মজা আপনাদের কি বলবো। যারা একবার খাবেন তারা এই কেকের নিশ্চিত প্রেমে পড়ে যাবেন। কেকটা যতটা দেখতে লোভনীয়, খেতেও অতটাই মজাদার। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটাকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটুক সফট। আপনারা একবার হলো এই প্রসেসে কেকগুলো বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।